মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকের থেকে আজকে অনেকটা ভালো আছি, কারণ কালকে তো গরমে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল। রাত্রিবেলাও পা ব্যথাতে ভুগছিলাম, তারপর ওষুধ টষুধ খেয়ে এখন এই সকালবেলা ভালো আছি। কারণ সকালবেলার আবহাওয়াটা আজকে বেশ ভালো। একটু আগে হালকা রোদ রোদ ছিল, কিন্তু এখন দেখো আবহাওয়াটা যে বৃষ্টি আসবে। বৃষ্টি না আসলে তো মানুষগুলোর যে কী অবস্থা হবে, যে গরম পড়ছে 2-3 দিন ধরে। এরকম আকাশ থাকলে তবু একটু শান্তি। এই এক্ষুনি তোমাদেরকে বললাম যে আকাশটা আজকের ভালো, কিন্তু এখনই আবার এত পরিমাণে রোদ উঠতেছে। সবার প্রথমে আগে কয়েকটা লেবু পারি গাছ থেকে, কারণ সারাটা দিনে আজকে অনেক লেবুর প্রয়োজন আছে। এরকম রোদ আর গরম থাকলে শরবত তো খেতেই হবে বারবার। তো এখন আপাতত বেশি লেবু পারলাম না, মাত্র 2টা পারলাম। ভাত খাওয়ার সময় আরও পারতে হবে। এখন কলের পাড়ে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে এসে রেখে দিই। গুড মর্নিং। জমির ধান কাটা হয়ে গিয়েছে, আর একটা জমির এখনো বাকি আছে। এই যে ধান কাটতেছে। যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো সকালবেলাকার ততই ভালো, তা না হলে কলের পাড়ে রোদ চলে আসবে। তো বাসনপত্র নিয়ে চলে আসলাম কলের পাড়ে। এখন বাসনগুলো মাজবো, তাই এক এক করে সব বাসন আগে ধুয়ে নিচ্ছি। যেটাকে আমি সেদিন হ্যান্ডেল হাতা বলেছি, অনেকেই কমেন্ট করে বলেছো এটাকে সসপেন না কি একটা বলে। আসলেই না, আসলে কি বলতো, এক এক জায়গায় এক এক রকম নামে মানুষ বলে। আমি তো ছোটোবেলা থেকে সেই এটাকে ডাবু নামে চিনি, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর শুনি এটাকে হ্যান্ডেল হাতা বলে। তো যেখানে যেটা বলেই মানুষ চিনে সেখানে সেটাই বলতে হবে। তার কারণ হচ্ছে, যদি আমি এখন সসপেন বলি তাহলে অনেকেই বুঝবে না, অনেকেই চিনবে না। তো এখানে হ্যান্ডেল হাতা বলে, তো এই জন্য আমিও হ্যান্ডেল হাতা বলি। হয়তো অন্য বাড়িতে যার যার বাড়িতে আলাদা আলাদা বলে, কিন্তু আমি যদি সসপেন বলি আমার বড় চিনবে না, কেউই চিনবে না। আর আমার বড় এটাকে হ্যান্ডেল হাতাই বলে। তো ওদের কাছে শুনে শুনে আমিও হ্যান্ডেল হাতা বলি। তাহলে ওটা বললেই আর কি বুঝতে ওদের সুবিধা হবে আমি কোন জিনিসটা দেখাচ্ছি বা বলছি। যেমন ধরে নাও, লাউকে অনেকে কদু বলে, অনেকে লাউ বলে, আরও এক এক জায়গায় অনেকে আলাদা আলাদা নামে জানে। তো এখানে কারোই ভুল না, যার যারটা শেষে বললেই ভালো, সুবিধা অনুযায়ী আর কি। তো তারপরে এই যে জুইসোনাকে দুধ, চিরা, কলা এগুলো খাওয়াই ঠাওয়াই এখন টিউশনে দিয়ে পাঠাচ্ছি। এই তো আমাদের বাড়ির একদম সামনেই বনিদের বাড়ি। বনির মা দিদির কাছেই ও পড়ে। বিকেলবেলা করেই পড়ে, কিন্তু কালকে বিকেলবেলা যায়নি বলে আজকে এই যে সকালবেলা যাচ্ছে। আসলে ইদানিং যে পরিমাণে গরম পড়তেছে, গতকালকে বিকেলবেলা প্রচুর গরম ছিল, ঘুম থেকে উঠে আর যেতেই চাচ্ছিল না, তাই এই জন্য সকালবেলা। তারপরে বাড়িতে এসে বরের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। ও আসলে সকালবেলা চাটাই খায়। ছাতু আছে, ছাতু খাবে না, চিরা আছে, চিরা খাবে না, তো এই জন্য চাটাই বানিয়ে নিচ্ছি। যে পরিমাণে গরম পড়েছে শরীর তো খারাপ লাগছেই, কিন্তু ভাবছি সকাল সকাল আজকে রান্না টান্না করবো। এদিকে এসে ভিডিও আপলোড দিচ্ছিলাম, তো কচুর ডাটাগুলো চোখে পড়লো, কি সুন্দর কেটে নিয়ে যাই। এগুলো শুটকি মাছ আছে মনে হয় একটা দুটো, শুটকি মাছ দিয়ে বানাবো। চুলের অবস্থা দেখো কি, কালকে থেকে চুলটাও ভালো করে চিরুনি করে নি, বাঁধিও নি। আমাদের গ্রামের কিন্তু কম বেশি প্রায় সবারই এই প্রিয় কচু ডাঁটা, কচুর লতি, এইসব খেতে সবাই কম বেশি খুব পছন্দ করে। তো এইখানে এই যে আমি কচু ডাঁটাগুলো দেখতে পেলাম, কি সুন্দর কচু ডাঁটা হয়েছে। বেশি একটা নেই, তবে যতটুকু আছে হয়ে যাবে রান্না। তো এখান থেকে একটু ওখান থেকে একটু এরকম করে অনেকগুলোই হয়েছিল। ইস কি রোদ বাবা, আমাদের এদিকে তো বৃষ্টির কোনো দেখাই নেই। সকালবেলা একটু তো আকাশটা করলো, আমি ভাবলাম বৃষ্টি হবে, তাহলে একটু রেহাই পাওয়া যাবে গরমের হাত থেকে, কিন্তু আবার দেখো একদম ফাটাফাটি রোদ। তারপরে এই যে রাস্তার পাশে এখানে কতগুলো হয়েছিল বড় বড়, আর এই বড় বড় কচু ডাঁটাগুলো নিলে কাটতে আমার সুবিধা হবে, তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। তো এখান থেকে বড় বড়গুলোই বেছে নিচ্ছিলাম। এইগুলো কিন্তু কালো কচু ডাঁটা না, দেখতে কালো কালো হলেও এইগুলো এমনিতেই এই জমিতে আগে শোলা কচু চাষ করতো, সেইগুলোই ডাঁটার মতোই প্রায় দেখতে। খিচুড়ি রান্না হয়েছে, এই যে খিচুড়িতে দিয়েছে ঝিঙা। তো বাড়িতে এসে জুইসোনাকে খিচুড়িটা খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার পর এখন কচু ডাঁটাগুলো নিয়ে গিয়ে আমি গাছতলায় ওইদিকে বসে বসে ভালো কাটবো আর কি। এই গরমে আমাদের ঘরের বারান্দায় বসে বসে তো এগুলো কাটা সম্ভবই না, তাহলে তো একদম ঘেমে স্নান করে যাব। তো এই জন্য ভাবলাম যে এই গাছতলায় খুব সুন্দর হাওয়া, এখানে এসে বসে বসে কাটি। এইগুলো খেতে গেলে একটু ঝামেলা করতে হয়, তবে খেতে দারুণ লাগে। চারিদিকে রোদ, এই রোদ থেকে অনেক কষ্ট করে এগুলো কুড়িয়ে কাড়িয়ে নিয়ে কাটাকাটিটা করে তারপরে স্নান করে রান্নাবান্না বসাবো আর কি। আর দুপুর তো হয়েই যাচ্ছে প্রায়। রান্নাবান্না করতে যতটাই দেরি হবে ততই আমার অসুবিধা, কারণ যত বেশি দুপুর হয় তত আবার বেশি পরিমাণে গরম পড়ে যায়, আর রান্না করতে খুব কষ্ট লাগে। দাঁড়িয়ে থাকা যায় না ওই বারান্দায়, সকাল থেকে দুপুর বিকেলবেলা পর্যন্ত ওই আমাদের ঘরে আর বারান্দায় এত পরিমাণে রোদের তাপ পড়ে, পুরো আগুনের মতো গরম।
শুটকি মাছটা আগের থেকে নিয়ে আসা ছিল বলেই এই কচুটাটা দেখে আমার খেতে ইচ্ছে করলো, কিন্তু শুটকি মাছ না থাকলে আমি এগুলো বানাই না, আমার ভালো লাগে না। তবে শুটকি মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে। অনেকে আবার এই কচু ডাঁটার সাথে কচুর পাতাগুলোও দিয়ে দেয়, তবে আমি পাতাগুলো দিই না, শুধু ডাঁটাগুলোই নিচ্ছি। আর ডাঁটাগুলোর উপরের যে খোসাটা আছে সেটা কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু রান্না করার আগে একটুখানি সেদ্ধ করে নিতে হবে হালকা করে, তাহলে ধরবে না আর কি গলায়। দেখো কাণ্ড, এখানে বসলাম, এখানেও ধীরে ধীরে রোদ পড়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম, তো স্নান করে ওইদিকে কচুর ডাঁটাটা ধুয়ে নিয়ে আসলাম। এই 2 দিনের মতো আজকে কিন্তু খুব গরম পড়েছে, তো স্নান করার সাথে সাথে ওইদিকে ডাঁটাটাও ধুয়ে নিলাম। আর এখন বানাবো কচুর ডাঁটা। একটু মশলা বাটতে হবে, মশলা বলতে জিরা বাটতে হবে, রসুন আর শুকনো লঙ্কা, পেঁয়াজ অল্প একটুখানি দেব, আর ডাল করব আর কচুর ডাঁটা। ভেবে দেখলাম এই কচু ডাঁটাটা তো আমি মাখা মাখা করবো, ঝোল ঝোল বানাবো না। আর এই মাখা মাখা কচু ডাঁটার সাথে আর কি একটা হলে ভালো হয়, তো ভাবলাম ডালটাই ভালো হবে, ডালের সাথে কচু ডাঁটা, ব্যাস। এই গরমের দুপুরে অনেক সুন্দর খাওয়া দাওয়া। এখানে একটু গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু গরম জলটা কিন্তু বেশি গরম ছিল না বলে কচু ডাঁটাগুলো থেকে মানে কালো কালো বা লাল লাল টাইপের জলটা বেরিয়ে হচ্ছিল না। আর এদিকে মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিলাম। একটু বেশি করেই বানাবো এই দুপুরবেলার জন্যই, রাতে তো আর থাকবে না, রাতে নষ্ট হয়ে যায়, যে গরম পড়েছে। বাবা খাবে, আমরা খাবো, বাস হয়ে যাবে। তারপরে দেখো এখানে গাছের কতগুলো গাছ পাকা আম, কতগুলো আধ পাকা আম সব এখানে মিক্স করা আছে। এইগুলো ওকে বললাম যে কাটো, ওইদিকে বাড়ির পিছনের দিকে বসে বসে খাবো মাখা করে আর কি। এত গরমের মধ্যে কিন্তু জুই কিছুতেই কথা শোনে না, চারিদিকে মানে ছোটাছুটি করে বেরোচ্ছে। বাড়িতে থাকলেও এদিকে একবার নাচানাচি করে, একবার লাফালাফি, এরকম করে কিন্তু আরও বাচ্চারা বেশি পরিমাণে ঘামে। আর যে রোদ, কথা শোনে না, রোদে দাঁড়িয়ে থাকে, রোদে খেলে। তো এই জন্য ও এদিকে নিয়ে আসলো, এদিকে বসে বসে ও খেলছে এখন, আর এদিকে ওর বাবা আম কাটছে। গরমে আমাদের থেকে বাচ্চাদেরকে নিয়ে বেশি জ্বালা, তাই না? বাচ্চারা তো কথা শুনেও না, বুঝেও না, ফ্যানের হাওয়াতেও বসে থাকে না সারাক্ষণ, খেলা খেলা, তো বুঝে না যে এতটা গরম পড়েছে। বাপ কি গরম পড়েছে, এদিকে তবু একটু ঠান্ডা আছে। আর কি বলতো, ডাল বসিয়ে দিয়ে আসলাম একটু এদিকে দেখতে, ও আম কাটছে। ডালের কড়াইতে ধুয়ে নিয়ে আমি এখন কচু ডাঁটাটা বানিয়ে নেবো। এই যে ডাল সম্বর দেওয়া হয়ে গিয়েছে আমার। এই যে আমার কাণ্ডটা একটু দেখো, একটু পেঁয়াজ ভেজে তারপরে দিয়ে দিলাম কচু ডাঁটাটা। আমি যে ভেবে রেখে দিয়েছিলাম যে শুটকি মাছ দিয়ে বানাবো, সেটা আর একদম মনে ছিল না। তারপরে বাবা এদিকে যাচ্ছিল, হঠাৎ দেখলো যে রান্না বসিয়ে দিচ্ছি, আবার এদিকে শুটকি মাছ দেয়নি, তারপরে বলল। তারপরে আবার কচু ডাঁটাটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর শুটকি মাছটা গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে আঁশগুলো তুলে ধুয়ে ঠুয়ে আবার আমি তেলানিতে শুটকি মাছটা ভেজে তারপরে দিয়ে দিয়েছিলাম কচু ডাঁটা। মাঝে মধ্যে এরকম হয়, আগের থেকে যদি শুটকি মাছটা বের করে বা ধুয়ে ঠুয়ে না রাখি তাহলে একদমই ভুলে যাই। তো এই যে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি এই যে শুটকি মাছ। রসুন তো দিতেই হবে, আর রসুন একটু বেশি করেই দিলাম। রসুন, তারপরে জিরা, তারপরে শুকনো লঙ্কা বাটা করে নিয়েছি, আর পেঁয়াজ। দেখো, যেদিনে আমি ডাল রান্না করব আগে বাটিতে তুলে নিয়ে আগে খাবে। আমার ডাল রান্নাটা নাকি খুব বেশি ভালো হয়, অভ্যাস হয়ে গেছে প্রতিদিন কাঠের লাগায়। আমি পড়ে যাবে, নিম গাছ লাগাই, নিম গাছ, হ্যাঁ না, নিম গাছ লাগায় না। তো এই যে আমাদের কচুর ডাঁটা রান্না কিন্তু হয়ে গিয়েছে, একদম মাখা মাখা করে নিয়েছি। কচুর ডাঁটার জন্য আর ডালটার জন্য কিন্তু আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া আজকে জমে গিয়েছিল। মাছ মাংসর থেকে এই সবজিটা দারুণ লাগে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। বাবাকে একটু দিলাম আর কল্পনা দিদিকে একটুখানি দিলাম। দিদি আবার ওইদিকে আমের চাটনি করেছে, আমের চাটনি দিল। প্রথমে তো এই পুরানা বেড কভারটা ঘরের মেঝেতে বিছিয়ে বসেছিল, তারপরে ওখানে কারেন্ট চলে যাওয়াতে খুব গরম লাগছিল। কারেন্ট চলে গেলে ঘরে থাকা অসম্ভব, তাই এই বাইরে বারান্দায় বের করে বিছিয়ে বসেছে। তারপরে আবার কারেন্ট আসাতে ফ্যানটা আমি এদিকে ঘুরিয়ে দিলাম বাইরের দিকে, ঘরের ভিতর থেকে, তাহলে খেতে একটু আরাম লাগবে। ঘরে এত গরম। হ্যাঁ, এখন বলছে মা আমি ডাল দিয়ে ভাত খাবো না, আমি কচু ডাঁটা দিয়ে ভাত খাবো।
রাত্রিবেলা করে স্নান করলেই শরীর অসুস্থ হয়ে যায়। সেদিন রাত্রিবেলা স্নান করেই মানে গরম থেকে হঠাৎ করে মানে ঠান্ডা জল দিয়ে যে স্নান করা, এটাতে কিন্তু শরীর অসুস্থ হয়। আজকে কিন্তু এই সময়ের মধ্যে আমার 2 বার স্নান করা হয়ে গেল। একবার রান্না করার আগে স্নান করলাম, তারপরে রান্না বান্না করে এতটা গরম লাগছিল জুইকে স্নান টান করিয়ে দিয়ে ওদিকে আরেকবার স্নান করে নিলাম। এখন একটু ফ্রেশ লাগছে, শান্তি নেই। দেখো এখানে বারান্দায় বসেছে, আবার এখানেও রোদ পড়তেছে। এমনিতেই গরম, তারপরে যদি রোদ পড়ে তাহলে কেমন লাগে বলো তো? রোদে আর থাকা যাচ্ছে না, মানে রোদের তাপটাতে আরো বেশি পরিমাণে গরম লাগে। মাজা ধোয়া করে নিয়ে এসে ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর স্নান করবো না রাতের থেকে আমি ভাবলাম এই সময় স্নান করে নিই, তাহলে রাতে আর বেশি গরম পড়লেও করতে হবে না। এখন একটু আরাম লাগছে। এই দেখো বাপ বেটি কোথায় বিছানা লাগাইছে, সেই মজা না? এই সময়টা একটু ভালো লাগছে, কারণ এই সময়ে সমস্ত কাজকর্ম শেষ আর স্নানও যেহেতু করলাম তাই একটু ফ্রেশ লাগছে। ফ্যানের হয় বসে বসে এখন একটু রেস্ট করব, তারপরে চলে আসলাম বাড়ির পিছনের দিকে। এখানে বসে বসে এখন এডিট করব। বললাম না ফ্যানের হাওয়ায় বসে রেস্ট করব, কি আর রেস্ট করব, বারবার কারেন্ট যাচ্ছে আবার আসছে, তাই চলে আসলাম এদিকে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, মেঘগুলো একদম আলগাভাবে হয়েছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে। গুড মর্নিং, এটা ছিল গতকালকে সকালবেলা। গতকালকে যেহেতু ভিডিও করিনি বলতে করেছি মানে টুকটাক আর কি, সারাটা দিনে সেরকম ভিডিও করা হয়নি আর এডিটও করিনি, ভিডিও দেওয়া হয়নি, তো এই জন্য ভাবলাম একসাথেই জয়েন করে দেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন গরমের দিন পড়েছে, তো সকালবেলা করে স্কুল পড়েছে, তো ওই যে 7:30 বাজে জুই চলে গেল স্কুলে, খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে। এসে তারপরে আবার খিচুড়ি খাবে, তো এখন আমি কাজকর্মগুলো করবো। এখন কিচ্ছু কাজকর্ম করা হয়নি। মানে সকালবেলা থেকে শুরুটা বেশ ভালোই চলছিল, কিন্তু দুপুরবেলা হঠাৎ মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ একটু রাগ হয়ে যায়। ওকে বারবার ফোন করতেছিলাম, ফোন তুলতেই ছিল না, মোবাইল সাইলেন্ট করে রেখে দিয়েছে, তো এর জন্য একটু রেগে গিয়েছিলাম। তারপরে থেকে এই জন্য আর ভিডিও করিনি, মানে বিকেলবেলাটা আর কি। আর এই জন্য এডিটও করতে পারিনি বিকেলবেলা। আসলে মুড ভালো না থাকলে আর মন ভালো না থাকলে না এডিট করতে মানে ইচ্ছে হয় না, কি ভয়েস দিব সেটাই বুঝে পাই না, মনটাই খারাপ লাগে। তো জুই চলে গেল স্কুলে সকাল সকাল, এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে ঝুড়ে টান করে বিছিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে জানালাটা এখনও খোলা হয়নি, জানালাটা খুলে দিলাম, তাহলে কমসে কম একটু গ্যাসটা বের হবে, গরমের যে গ্যাস একটা থাকে। ওদিকে এক চেয়ার, জামা কাপড় এগুলো সব আমি ঘরের এক কোনায় রেখে দিয়েছি। এই চেয়ারটা আগে কিন্তু বাইরেই ছিল, বাইরে দেখতে ভালো লাগে না বলে, আর এই জায়গাটা ফাঁকা আছে বলে নিয়ে এসে ঘরের এই এক কোনায় রেখে দিয়েছি। এইগুলো সব ব্যবহার করা জামা কাপড়, প্রত্যেক দিনেরগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে এসে ভাঁজ করে এখানে রেখে দিই, তাহলে খাটিয়েটাও একটু ফাঁকা হয়ে থাকে আর এখানে মানুষের চোখেও পড়ে না। এখন এই যে টেবিল র্যাক ঝুড়ি এইগুলো গুছিয়ে নিচ্ছি। তো এদিকে সকাল সকাল শাশুড়িমা দিল 1 বাটি দই। এখন টক দইয়ের না এই জলটা খেতে আমার ভালো লাগে না, যে ছানাটা হয় সেটা খেতে ভালো লাগে। তো এতগুলো সব তো আমি খাবো না, একটু জুইয়ের বাবার জন্য গ্লাসে ঢেলে দিই, আর জুই ওখানে বসে বসে খাচ্ছে। গরমে টক দই খাওয়া কিন্তু অনেক ভালো। জুইকে আবার যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন আবার বলেছিল যে গরমের সময় করে মানে মার্চ মাস থেকে আর কি 2-3 চামচ করে দই ওকে প্রত্যেক দিন খাওয়াতে। দই খেলে নাকি ইমিউনিটি পাওয়ার বাড়ে। তো এত টক এর জন্য খেতে ভালো লাগবে না বলে একটুখানি চিনি দিয়ে দিলাম। স্কুল থেকে আসলো সকালবেলা, তো ছাতু খেয়ে গিয়েছিল, এত সকালবেলা খিচুড়ি বানাতে অনেকটা দেরি হয়ে যায়, তো এসেই টক দই খেলো একটু আর জল খেলো। আর এখন ওর জন্য আমি খিচুড়িটা বানাবো। চুলটা খুলে যাচ্ছে, কি গরম লাগে, চুলটা খোপা করা ছিল খুলে গেল। ওরকম করে খোপা করতে পারি না যেভাবে করে সবাই, এমনিতে রবার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাখি, কারণ এমনিতে ছোট্ট চুল, বড় চুল হলেও আমি পারি না, এমনিতে মানে হাত দিয়ে যে কেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে করে ওটা পারি না। তো এই তো এখানে সয়াবিন, ঝিঙা, তারপরে চাল আর মুসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। দিদি আসছে, অনেকদিন পর দেখা হলো, কথা হলো অনেকক্ষণ। ওদের ওইদিকে মানে দিদিদের বাড়িতে গেলে দেখা হয়, কথা হয়, ওদিকে গেলেই যাবো। এমনিও যাইতে তো পারিস না, আমি হারুটির এখানে এমনি যদি মানে ওদিকে আসলে এরকম করে যাওয়া হয় না।
চলো এই সময়টা ফ্রি আছে আর জুইও টিউশনে আছে, এখনও ছুটি হয়নি। তো দিদি বাড়িতে যাচ্ছে বলে আমিও যাচ্ছি পিছন পিছন একটু এগিয়ে দিই, আর তারপরে বাড়িতে এসে জুই আসলে পরে ওকে খাওয়াই দেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।